বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রিদ্দা এর পরিচয় এবং তার কিছু হুকুম আহকাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। রিদ্দা বলা হয় আর রিদ্দাতু হিয়াল ইন্তিকালু ওয়াল খুরুজু মিন দীনিল ইসলামি ইলা দীনিল কুফরি। রিদ্দা বলা হয় ধর্ম ত্যাগ করা, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দিকে চলে যাওয়া, এর নাম হলো রিদ্দা। আর এই কাজটি যারা করবে, যারা ইসলাম ধর্ম ছেড়ে চলে যাবে, তাদেরকে বলা হয় মুরতাদ। আল মুরতাদ্দু হুয়াল্লাযী ইয়াতরাউ আলাইহিল কুফরু ফায়াকফুরু বা'দা ইসলামিহি। মুরতাদ বলা হয় যে ব্যক্তি একবার ইসলাম গ্রহণের পর অন্য কোনো কুফরি ধর্মে চলে যায়, অন্য কোনো কুফরি ধর্ম গ্রহণ করে, তাকে বলা হয় মুরতাদ। এই রিদ্দাটা দুই প্রকার, রিদ্দায়ে মুজাররাদা, রিদ্দায়ে মুগাল্লাজা। উভয় প্রকার রিদ্দাই মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। উভয় প্রকার রিদ্দাই আকবর। এই রিদ্দাটা ছোট এবং বড় দিকে ভাগ হয় না, বরং এটা রিদ্দা মুগাল্লাজা এবং মুজাররাদার দিকে ভাগ হয়। তো আমরা জানতে পারলাম যে রিদ্দা দুই প্রকার, রিদ্দায়ে মুজাররাদা, রিদ্দায়ে মুগাল্লাজা। এবার আমরা জানবো যে রিদ্দায়ে মুজাররাদা কাকে বলে এবং তার হুকুম কি, এবং রিদ্দায়ে মুগাল্লাজা কাকে বলে, তার হুকুম কি বা বিধান কি। এক নম্বরে রিদ্দায়ে মুজাররাদা। রিদ্দায়ে মুজাররাদা বলা হয় হিয়া রিদ্দাতুন লা ইয়াতবাউহা ফাসাদুন ওয়ালা আযা ওয়ালা তানুন ওয়ালা কতলুন ওয়ালা হারবুল লিল ইসলামি ওয়াল মুসলিমিন ওয়া শাতমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিদ্দায়ে মুজাররাদা বলা হয় যে রিদ্দার পর জমিনে ফাসাদ সৃষ্টি করা হয় না, কাউকে কষ্ট দেওয়া হয় না, আঘাত করা হয় না বা হত্যা করা হয় না, এবং ইসলাম ও কুফুরের মাঝে চলমান লড়াই, কুফুরের পক্ষাবলম্বন করা হয় না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা হয় না। অর্থাৎ কেউ শুধুমাত্র ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলো, কিন্তু অন্য কোনো অপরাধমূলক কাজ করলো না, যেমন জমিনে ফাসাদ সৃষ্টি করা, কাউকে হত্যা করা, ইসলামের বিপক্ষে গিয়ে কুফফারদের পক্ষ অবলম্বন করা, তাদেরকে সাহায্য করা এবং আল্লাহ তাহার রসুলদেরকে গালিগালাজ করা ইত্যাদি ইত্যাদি অপরাধমূলক কোনো কাজ করলো না, শুধুমাত্র ইসলাম থেকে বাহির হয়ে গেল। এটাকে বলা হয় রিদ্দায়ে মুজাররাদা। রিদ্দায়ে মুজাররাদার হুকুম সর্বাবস্থায় একই রকম, অর্থাৎ সে যদি কবলাল কুদরতি আলাইহি তথা বন্দী হওয়ার পূর্বে তওবা করে নেয়, তাহলে তার তওবা গ্রহণযোগ্য হবে, কবুল করা হবে। আর যদি বাদাল কুদরতি আলাইহি অর্থাৎ বন্দী হওয়ার পরে, বাদাল কুদরতি আলাইহি বন্দী হওয়ার পরে সে তওবা করে নেয়, তাহলেও তা গ্রহণযোগ্য হবে। আর যদি বন্দী হওয়ার পর তওবা করার সুযোগ দেওয়ার পরেও তওবা না করে, তাহলে তাকে অবশ্যই হত্যা করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আনসারদের মধ্য থেকে কেউ একজন মুরতাদ হয়ে গেল, মুশরিকদের নিকট চলে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াত এবং তার পরে কিছু আয়াত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়েত দান করবেন যারা ঈমান আনার পর এবং রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাফির হয়ে গেছে। আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারুন ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ এমন লোকের শাস্তি হলো আল্লাহ, ফেরেশতাগণ এবং মানুষ সকলের অভিসম্পদ, সর্বক্ষণে কি তারা তাতে থাকবে, তাদের আযাব হালকাও হবে না এবং তারা এতে অবকাশও পাবে না। কিন্তু যারা এর পরে তওবা করে ফিরে আসবে, তওবা করে নিবে এবং সৎ কাজ করবে, তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, যারা এরপরে পুনরায় তওবা করবে এবং
সৎ কাজ করবে। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। এই আয়াতগুলি নাজিল হয় যখন কোনো একজন মানুষ আনসারীদের থেকে মুরতাদ হয়ে যায়। এরপরে তার কওমের লোকেরা তার কাছে এই আয়াত পৌঁছে দিল, এই আয়াতের ব্যাপারে খবর দিল। তখন সেই লোকটি তওবা করে পুনরায় আবার ফিরে আসলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তওবা করলেন এবং তাকে আফন অবস্থায় ছেড়ে দিল। এর দ্বারা আমরা বুঝতে পারি, যারা রিদ্দায়ে মুজাররাদার ভিতরে যারা শুধুমাত্র মুরতাদ হয়ে পুনরায় তওবা করে ফিরে আসবে, তাদের তওবা কবুল করা হবে, গ্রহণ করা হবে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি থেকে বর্ণিত, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি আন আবিহি আন্নাহু ক্বাল قدم على عمر بن الخطاب رجل من قبل أبي موسى الأشعري فأسأله عن الناس فأخبره ثم قال له عمر هل كان فيكم من مغربة خبر؟ فقال نعم. رجل كفر بعد إسلامه قال فما فعلتم به؟ قال قربناه فضربناه عنقه. فقال عمر أفلا حبستموه ثلاثا وأطعمتموه كل يوم رغيفا واستتبتموه لعله يتوب ويراجع أمر الله. ثم قال عمر اللهم إني لم أحضر ولم آمر ولم أرضى إذا بلغني. অর্থাৎ একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে একজন লোক মদিনায় এসে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে মানুষদের খোঁজ খবর নিতে লাগলো এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, নতুন কোনো খবর আছে কি? সে বলল, হ্যাঁ আছে। খবর কি? খবর হলো, এক ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তার সাথে কি আচরণ করেছো? সে বলল, আমরা তাকে ধরে এনেছি এবং হত্যা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি তাকে 3 দিন বন্দী করে রেখেছিলে এবং তাকে ভালো খাবার পরিবেশন করেছিলে, তার সাথে ভালো আচরণ করেছিলে এবং তার সন্দেহ সংশয় দূর করার চেষ্টা করেছিলে যাতে সে তওবা করে ইসলাম ধর্মে ফিরে আসে? লোকটি বলল, না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা ইন্নী লাম আহদুর ওয়া লাম আমুর ওয়া লাম আরদা বিহি ওয়া লাম আরদা ইযা বালাগানি। অর্থাৎ, হে আল্লাহ, আমি সেখানে উপস্থিত ছিলাম না এবং আমি তাকে হত্যার আদেশও দেইনি এবং আমার কাছে এই সংবাদ পৌঁছার পর আমি এতে সন্তুষ্টও নই। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি, এই রিওয়ায়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন কোনো মানুষ শুধু নিজে নিজে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে ফিরে যাবে কোনো ক্ষতি সাধন করা ছাড়া, তাহলে তাকে সে যদি তওবা করে তো তাকে অবশ্যই কবুল করা হবে এবং যদি তওবা না করে গ্রেফতার করা হবে, বন্দী করা হবে। এরপরে তাকে 3 দিন সময় দিতে হবে। এই 3 দিনের ভিতরে তিনি যদি তওবা করে তাহলে তার তওবা গ্রহণ করা হবে, আর যদি এর ভিতরে তিনি তওবা না করে তাহলে অবশ্যই তাকে হত্যা করা হবে। এভাবে আব্দুল্লাহ ইবনে আতাবাদ থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেন যে একবার এক কওমের লোকেরা ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বন্দী করলেন এবং তাদের বিষয়টি আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লিখে জানালেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লিখে পাঠালেন যে তাদের সামনে ইসলাম পেশ করো, তারা যদি তওবা করে ইসলামে ফিরে আসতে রাজি হয় তাহলে তাদের থেকে এটা গ্রহণ করে তাদেরকে ছেড়ে দাও, অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে না, তাদেরকে হত্যা করো না। আর যদি তারা এটা গ্রহণ করতে রাজি না হয় তাহলে তাদেরকে হত্যা করে দাও। অতঃপর তাদের সামনে ইসলাম পেশ করা হলো এবং তখন তাদের কেউ কেউ ইসলাম গ্রহণ করলো, ইসলামে ফিরে আসলো, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আর কেউ কেউ তওবা করে ইসলাম ফিরে আসলো, রাজি হলো না, তখন তাদেরকে হত্যা করা হলো। এর দ্বারা আমরা বুঝতে পারি যে তাদেরকে তওবার সুযোগ দেওয়া হবে। যারা শুধুমাত্র ইসলাম থেকে অন্যায় অপরাধ এবং কোনো ধরনের ক্ষতি সাধন ছাড়া বাইর হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তাদেরকে তওবা করার সুযোগ দেওয়া হবে এবং 3 দিন পর্যন্ত সময় দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা-এর 5 নম্বর আয়াতে বলেন, ফাইযান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো, যেখানে তাদেরকে পাও তাদের বন্দী করো এবং অবরোধ করো তাদেরকে, আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওৎ পেতে বসে থাকো।
কুল্লা মারসদ, প্রত্যেক ঘাটিতে। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথকে ছেড়ে দাও। ফাখল্লু সাবিলাহুম, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি আস-সারিমুল মাসতুল আলা শাতিমির রাসূল এই কিতাবে তিনি উল্লেখ করেন যে আয়াতে উল্লেখিত হুকুমটা অর্থাৎ আসলে মুশরিক এবং মুরতাদ উভয়ের ক্ষেত্রে আম। আয়াতে যে হুকুম আছে যে তাদের হত্যা করো, যদি তারা সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে তাদের হত্যা করো না, ছেড়ে দাও। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বলতে চান যে এই হুকুমটা আম, ব্যাপক, চাই সে আসলি কাফের হোক অথবা মুরতাদ হোক, উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। অর্থাৎ যদি আসলি কাফের যারা আছে তারাও যদি ইসলামে আসে এবং নামাজ আদায় করে, সালাত আদায় করে, রোজা রাখে, যাকাত দেয়, এই কাজগুলি করে, তাদেরকেও ছেড়ে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে যারা ইসলাম থেকে ফিরে মুরতাদ হয়ে যাবে, তারা যদি পুনরায় এসে তওবা করে, তওবা করে এবং সালাত আদায় করে, যাকাত দেয়, এগুলি তারা যদি করে, তাহলে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে। তাহলে এতক্ষণ আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তা হলো রিদ্দায়ে মুজাররদা। রিদ্দায়ে মুজাররদা এর হুকুম হলো তাকে তওবা করতে বলা হবে। সে যদি তওবা করে, তাহলে তওবা করে ইসলামে ফিরে আসে, তাহলে তার তওবা কবুল করা হবে এবং তাকে হত্যা করা হবে না, অন্যথায় তাকে হত্যা করা হবে। এটা হলো রিদ্দায়ে মুজাররদা এর হুকুম। এবার আমরা আলোচনা করব রিদ্দায়ে মুগাল্লাজা। রিদ্দায়ে মুগাল্লাজা বলা হয় হিয়া রিদ্দাতুন ইয়াতবাউহা ফাসাদুন ওয়া আযা ওয়া কাইদুন ওয়া কতলুন ওয়া হারবুল লিল ইসলামি ওয়াল মুসলিমিন ওয়া শাতমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রিদ্দায়ে মুগাল্লাজা বলা হয় যেই রিদ্দার পর জমিনে ফাসাদ সৃষ্টি করা হয়, কাউকে কষ্ট দেওয়া হয়, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, কাউকে হত্যা করা হয়, ইসলাম ও কুফুরের মাঝে চলমান লড়াইয়ে, চলমান যুদ্ধে কুফফারদের পক্ষ অবলম্বন করা হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়। মোটামুটি কথা হইল, কোনো ব্যক্তি সে যদি ইসলাম থেকে ফিরে যাওয়ার সময় এই কাজগুলি করে, মুসলমানদের বিরুদ্ধে কিছু করে, তাহলে সেটা হবে রিদ্দায়ে মুগাল্লাজা। এই রিদ্দায়ে মুগাল্লাজাটা আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো, যে একটা হলো বেদুনি সাব্বিন ওয়া শাতমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো বিসাব্বিন ওয়া শাতমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো রিদ্দার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অথবা কোনো আম্বিয়াকে গালিগালাজ করা হবে এবং তাকে নিয়ে কটূক্তিমূলক কোনো কাজ করা হবে অথবা হবে না। যদি রাসূলদেরকে গালিগালাজ করা না হয়, অন্য কোনো অপরাধ সংগঠিত করা হয়, যেমন কাউকে হত্যা করা, মুসলমানদের ক্ষতি সাধন করা, এই ধরনের কিছু করা হয়, সেক্ষেত্রে হুকুম হলো কবলাল কুদরতে আলাইহি, বন্দী হওয়ার পূর্বেই সে যদি তওবা করে নেয়, তাহলে তার তওবা গ্রহণ করা হবে। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মায়েদা 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু যারা তোমাদের গ্রেফতারের পূর্বে তওবা করে, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, যারা তোমাদের গ্রেফতারের পূর্বে তওবা করে, ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে রাখো আল্লাহ ক্ষমাকারী দয়ালু। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কবজায় আসার আগেই যদি তওবা করে, তাহলে তাদেরকে ক্ষমা করা হবে। এখান থেকে এটাও বোঝা যায় যে তওবা করার আগে এবং পরে, বন্দী হওয়ার আগে এবং এর পরে তওবার মাঝে পার্থক্য রয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যদি আন তাকদিরু আলাইহিম, যদি বন্দির পূর্বে তওবা করে, তাহলে কি করা হবে? ক্ষমা করা হবে। অর্থাৎ কবজায় আসার পূর্বের তওবা গ্রহণযোগ্য হবে এবং এই তওবা তাকে আবার ইসলামে দাখিল করাবে এবং তার থেকে হকুল্লাহ তথা আল্লাহর হক রহিত হয়ে যাবে। তবে বান্দার হক থেকে যাবে, বান্দার হক বাকি থাকবে। সে বান্দার যে হক নষ্ট করেছে, যদি কোনো কিছু চুরি করে থাকে, তার যেমন তার বদলা দিবে, এমনি ভাবে যদি অন্য কোনো ক্ষতি সাধন করে, সেই ক্ষতির বদলা দিতে হবে। কিন্তু মোটামুটি কথা হইল, সে যদি ক্ষতি সাধনের পর গ্রেফতারের পূর্বেই তওবা করে ফেলে, তার তওবা কবুল করা হবে, তবে সে মুসলমানদের ক্ষতির পূরণ দেওয়া হবে। আর যদি এমন হয় যে সে মুসলমানদের কোনো ধরনের ক্ষতি সাধন করলো এবং মুরতাদ হয়ে গেল, কিন্তু সে তওবা করার পূর্বেই গ্রেফতার হয়ে গেল, তওবা করার পূর্বেই যদি গ্রেফতার হয়ে যায়, তাহলে তার কাছে তওবা চাওয়াও হবে না এবং তার তওবা গ্রহণ করা হবে না, বরং তাকে হত্যা করা হবে। এর দলিল হলো, যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال قدم على النبي صلى الله عليه وسلم نفر من عقل
فأسلموا فاجتووا المدينة فأمرهم أن يأتوا إبل الصدقة فيشربوا من أبوالها وألبانها ففعلوا فصحوا فارتدوا وقتلوا رعاتها واستاقوا الإبل فبعث في آثارهم فأوتي بهم فقطع أيديهم وأرجلهم وسمل أعينهم ثم لم يحسمهم حتى ماتوا। আর যদি এমন হয় যে মুসলমানদের ক্ষতি সাধন করে মুরতাদ হওয়ার পর তারা তওবার পূর্বেই গ্রেপ্তার হয়ে গেল, তাহলে তাদের হুকুম হলো তখন তাদের থেকে কোনো ধরনের তওবা তলব করা হবে না, তওবা চাওয়া হবে না এবং তাদের তওবা গ্রহণও করা হবে না, কবুল করা হবে না। তাদের হুকুম হলো হত্যা করা, তাদেরকে হত্যা করতে হবে। এ ব্যাপারে দলিল হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রাওয়ায়াত এসেছে, عن أنس رضي الله تعالى عنه قال قدم على النبي صلى الله عليه وسلم نفر من أقل فأسلموا فاجتووا المدينة فأمرهم أن يأتوا إبل الصدقة فيشربوا من أبوالها وألبانها ففعلوا فصحوا فارتدوا وقتلوا رعاتها واستاقوا الإبل فبعث في آثارهم فأوتي بهم فقطع أيديهم وأرجلهم ওয়াসামালা আ'য়ুনাহুম সুম্মা লাম ইয়াহসিমহুম হাত্তা মাতু। তিনি বলেন যে আকিল গোত্র থেকে একদল লোক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, কিন্তু মদিনার আলো বাতাস তাদের অনুকূল হলো না, তারা অসুস্থ হয়ে পড়লো। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাদাকার উটের নিকট এসে তাদের পেশাব ও দুধ পান করতে বললেন। তখন তারা এই কাজটি করলো, তারা উটের সাদাকার উটের পেশাব এবং দুধ পান করলো, তারা সুস্থ হয়ে গেল। কিন্তু এর পরপরই তারা মুরতাদ হয়ে উটের রাখালদেরকে হত্যা করে তাদের উটগুলো নিয়ে পালাতে লাগলো। তখন তাদের ধাওয়াও করে ধরে আনার জন্য একদল লোক পাঠানো হলো, অতঃপর তাদেরকে ধরে আনা হলো এবং তাদের হাত পা কেটে চোখ উবড়ে মৃত্যুর আগ পর্যন্ত ফেলে রাখা হলো। হাত্তা মাতু, এভাবে ফেলে রাখা হয়েছে। অন্য রাওয়ায়াতে এসেছে যে তাদেরকে গরমের মধ্যে ফেলে রাখা হয়েছে। তারা পানি পান করতে চাইলো, কিন্তু তাদেরকে পানি পান করতে দেওয়া হয়নি। এরপরে অতঃপর হাত্তা মাতু, তারা মৃত্যুবরণ করলো। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি যে যদি মুসলমানদের ক্ষতি সাধনের পর যদি গ্রেপ্তারের পূর্বে তওবা না করে, তাহলে গ্রেপ্তারের পরে আর তাদেরকে তওবার সুযোগ দেওয়া হবে না। তওবা করলেও তাদের অবশ্যই তাদের উপর হদ জারি করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। যেমনটি কবিলায় আকিল বা উকলিন অথবা এভাবে অন্য রাওয়ায়াত এসেছে যে কবিলায় উরাইনা, তাদেরকে যেরকম শাস্তি দেওয়া হয়েছে এভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে। এটা হলো রিদ্দায়ে মুজাররাদার প্রথম প্রকার, অর্থাৎ যারা আম্বিয়াদেরকে নবী রসুলদেরকে আল্লাহকে গালি দেওয়া ছাড়া শুধুমাত্র মুসলমানদের ক্ষতি করবে, তাদের ব্যাপারে কথা হলো তারা যদি গ্রেপ্তারের পূর্বে তওবা করে তাহলে তাদের তওবা গ্রহণ করা হবে, তবে মুসলমানদের ক্ষতির জামান দিতে হবে, পূরণ দিতে হবে। আর যদি তওবার পূর্বেই গ্রেপ্তার হয়ে যায় তখন তাদেরকে আর তওবা তলব করা হবে না তাদের থেকে, এবং তাদের তওবা কবুলও করা হবে না, বরং তাদেরকে হত্যা করা হবে। এবার রয়ে গেল রিদ্দায়ে মুজাররাদার দ্বিতীয় প্রকার, অর্থাৎ কেউ যদি মুরতাদ হওয়ার পর নবী রাসূলদেরকে গালি দেয়, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, তাহলে কবলাল কুদরতি আলাইহি বাদাল কুদরতি আলাইহি, গ্রেপ্তার হওয়ার পূর্বে অথবা গ্রেপ্তার হওয়ার পরে উভয় অবস্থায় তাকে হত্যা করতে হবে, তার তওবা কবুল করা হবে না। স্পষ্ট কথা আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি নবী রাসূলকে গালিগালাজ করে তাহলে তার হুকুম হলো, তার প্রতিদান হলো একমাত্র তাকে হত্যা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তার তওবা কবুল করা হবে না, চাই সে গ্রেপ্তারের পূর্বে তওবা করুক অথবা পরে করুক, কোনো অবস্থায় তার তওবা ধর্তব্য হবে না। অবশ্য এখানে কিছু প্রশ্ন দেখা দেয় যে তাকে হত্যা করবে কে এবং তাকে কিভাবে হত্যা করবে এবং তার তওবা গ্রহণ করা হবে না কেন, এ ধরনের কিছু প্রশ্ন উত্থাপিত হয়। তো এই সকল প্রশ্ন উত্তরের প্রথম কথা হলো যে কেউ যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি অথবা গালিগালাজ করে তখন তাকে হত্যা করা প্রতিটি মুমিন মুসলমানদের কর্তব্য ও দায়িত্ব। তবে মুসলমানদের মধ্য থেকে কোনো একজন যদি তাকে হত্যা করে ফেলে তাহলে সকলের জিম্মা থেকে এই দায়িত্ব আদায় হয়ে যাবে, এটা ফরজে কিফায়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কাব ইবনে আশরাফকে হত্যার ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, তখন তিনি পুরো মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলেছিলেন, মানলি কাব ইবনে আশরাফ ফাইন্নাহু ক্বাদ আদাল্লাহ ওয়া রাসূলা, কে আছো যে আমার জন্য কাব ইবনে আশরাফের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, কারণ সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হলো মানলি কাব ইবনে আশরাফ, কে আছো যে আমার জন্য কাব ইবনে আশরাফের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা একটা ব্যাপক, আম তথা ব্যাপক বা সর্বজনীন। মান, কে, কোন ব্যক্তি নির্দিষ্ট নয়, অর্থাৎ এর মাধ্যমে অনির্দিষ্টভাবে পুরা মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করা হয়েছে। এখন তাকে হত্যা করতে যেহেতু সকল মুসলমান একসাথে যাওয়া লাগবে না, তাই তাদের মধ্য থেকে যদি একজন বা দুইজন কিংবা ছোট একটি জামাত গিয়ে তাদেরকে হত্যা করে, তাহলেই সকলের পক্ষ থেকেই এই দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে যদি কেউ তাকে হত্যা না করে, তাহলে সকলেই গুনাহগার হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনির্দিষ্টভাবে সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, মাল্লি বি কাব ইবনে আশরাফ, কে আছো যে আমার জন্য কাব ইবনে আশরাফের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যার দায়িত্ব নিলেন এবং তাকে হত্যা করলেন। তখন যদি মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু না দাঁড়াতেন এবং অন্য কোনো সাহাবীও না দাঁড়াতেন, তাহলে তো সকল সাহাবী তিরস্কৃত হতো, মুজাম্মাতের শিকার হতো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছ থেকে একটা জিনিস চাচ্ছেন, আর তারা এটা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এবং বর্তমান জমানায় এই ধরনের মুরতাদদেরকে, এই ধরনের সাতেমে রাসূলদেরকে সেই ধরনের হত্যা করা হবে যেভাবে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আশরাফকে হত্যা করেছিল, অর্থাৎ তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। সুতরাং বর্তমানে গুপ্ত হত্যা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বুঝার তৌফিক দান করুক। এভাবে বলা হয় যে তার তওবা কেন গ্রহণ করা হবে না। সাতেমে রাসূল তথা নবী রাসূলদের গালিগালাজকারী এবং তাদের কটূক্তিকারীদের ক্ষেত্রে ইসলামের হদ হলো মৃত্যুদণ্ড। সুতরাং তাদের থেকে এই হুকুম বা এই হদ কেউ রদ করতে পারবে না। তবে আখিরাতে মাপ পাওয়ার বিষয়টি ভিন্ন। যেমন কাউকে হত্যাকারীর তওবা তার থেকে শরীয়তের হদ মাপ করতে পারে না। তবে যদি মাকতুল তথা নিহত ব্যক্তির নিকট আত্মীয়রা তাকে ক্ষমা করে দেয়, যদি মাকতুলের আত্মীয়রা, ওয়ারিসরা তাকে যদি ক্ষমা করে, তাহলে সেটা ভিন্ন কথা। অনুরূপভাবে সাতেমে রাসূলদের ব্যাপারেও এই একই কথা, অর্থাৎ তার তওবা তার থেকে তার উপর আরোপিত শরীয়তের হদ রহিত করতে পারবে না। তবে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করেন, তাহলে ভিন্ন কথা, অর্থাৎ তখন তার দুনিয়াবী শাস্তি বাতিল হবে। যেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর বনু বকর গোত্রের যৌন কবিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন, অথচ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে অনেক কবিতা রচনা করেছিল। অর্থাৎ বিষয়টি সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাধীন। তিনি চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, আবার কারো কাছ থেকে হদ আদায় করতে পারেন। যেমন তিনি কাব ইবনে আশরাফ, আবু রাফে ইবনে খতাল, এভাবে অনেক নাস্তিকদেরকে তিনি হত্যার আদেশ দিয়েছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যেহেতু আমাদের পক্ষে আর জানা সম্ভব নয় যে তিনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন, তাই আমাদেরকে শরীয়তের নির্ধারিত হদই বাস্তবায়ন করতে হবে। এমন সাহস কার আছে যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর নিজের পক্ষ থেকেই এই হদ মাফ করে দিবে? এমন দুঃসাহস কে দেখাবে? সুতরাং আম্বিয়াদেরকে, রাসূল নবীদেরকে গালি দেওয়ার পর অবশ্যই তাদেরকে হত্যা করতে হবে। হ্যাঁ, সে যদি তওবা করে, তাহলে সে তওবা করার এই প্রতিফল সে ক্ষমা পেয়েছে নাকি পায়নি সে বিষয়টা পরকালে বিবেচ্য হবে। কিন্তু দুনিয়াতে অবশ্যই আমাদেরকে তাকে হত্যা করতে হবে, হদ তাকে জারি করতে হবে। এর দলিল হলো যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক قال أن رسول الله صلى الله عليه وسلم دخل عام الفتح مكة وعلى رأسه المغفر فلما نزعه جاءه رجل فقال إن ابن خطل متعلق بأستار الكعبة فقال اقتلوه। অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় বর্ম পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন। অথবা তিনি যখন তার মাথা থেকে বর্ম খুললেন, তখন এক লোক তার কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইবনে খতাল
এই কাবার গিলাফ ধরে ঝুলতেছে, সে তো তওবা করতে চায় এবং ঈমান আনতে চায়, অর্থাৎ সে তওবা করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে হত্যা করো। অর্থাৎ মক্কায় ইবনে খতাল নামক জৈন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করার জন্য, ব্যঙ্গ করার জন্য সে তার দুজন দাসীকে নিযুক্ত করেছিল। অতঃপর মক্কা বিজয়ের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ক্ষমার ঘোষণা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কাবা গৃহে প্রবেশ করবে সে নিরাপদ, যে নিজ গৃহে প্রবেশ করবে সেও নিরাপদ, যে আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে সেও নিরাপদ। এই তিন স্থানের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই অবস্থানগুলিতে যারা, এই স্থানে যারা অবস্থান করবে তারা নিরাপদ। তখন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আম ক্ষমা ঘোষণা করেছেন, তাহলে ইবনে খতালের কি অবস্থা হবে? সে তো কাবা গিলাফ ধরে ঝুলছে, মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, অথচ সে আপনাকে গালিগালাজ করত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে হত্যা করো। অথবা তাকে কাবার গিলাফে ঝুলন্ত অবস্থায় হত্যা করা হয়েছিল। ইবনে খতালের অপরাধ, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত, সে দ্বীনের বিরোধিতা করত, সে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করত। এভাবে এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করত, কবিতা রচনা করত ও সেগুলি পাঠ করত। তখন খলিফাতুর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পর মুহাজির ইবনে আবু রবিয়াকে চিঠি লিখলেন এবং জানালেন যে, আমার আগে যদি তুমি তার কাছে পৌঁছতে পারো তাহলে আমি তোমাকে তাকে হত্যা করার আদেশ দিচ্ছি, তুমি তাকে হত্যা করবে। কেননা আম্বিয়াদের হদের মতো অন্য কোনো হদ নেই। কোনো মুসলমান যদি এই হদ অতিক্রম করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে, আর কোনো জিম্মি যদি এই হদকে অতিক্রম করে তাহলে সে প্রতারক হবে, চুক্তি ভঙ্গকারী হবে, হারবি বলে গণ্য হবে। সকল মুরতাদদেরকে হত্যা করার দায়িত্ব কাজীর। তবে কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় বা তাকে নিয়ে ব্যঙ্গ করে তাহলে তাকে হত্যা করার দায়িত্ব সকল মুসলমানদের উপরে। কেউ যদি এই দায়িত্ব আদায় করে ফেলে তাহলে পুরো উম্মত এর পক্ষ থেকেই এই দায়িত্ব আদায় হয়ে যাবে, আর কেউ যদি এই দায়িত্বকে আদায় না করে তাহলে পুরো উম্মাহ গুনাহগার হবে। এই জন্য যারা সাতেমে রসুল আছে, রাসূল আম্বিয়াদেরকে যারা, আল্লাহকে যারা গালিগালাজ করে, তাদের দণ্ড হলো, তাদের হদ হলো একমাত্র হত্যা করা, সুতরাং তাদের হত্যা করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমরা রিদ্দা এর হুকুম এর পরিচয় নিয়ে কিছু কথা বললাম। তো এর সারাংশ হলো যে রিদ্দা বলা হয় ইসলাম থেকে ফিরে অন্য ধর্মে যাওয়া, আর যে যায় তাকে বলা হয় মুরতাদ। এই রিদ্দা দুই ধরনের, প্রথমত রিদ্দায়ে মুজাররাদা ও রিদ্দায়ে মুগাল্লাজা। রিদ্দায়ে মুজাররাদা অর্থাৎ কোন ধরনের অপরাধ করা ছাড়া, নবী রাসূলদেরকে গালিগালাজ করা ছাড়া ইসলাম ত্যাগ করা। এই ধরনের ব্যক্তির দুই অবস্থা, সে যদি গ্রেপ্তারের পূর্বে তওবা করে তার তওবাকে গ্রহণ করা হবে, সে মুসলিম হিসেবে থাকবে। আর যদি গ্রেপ্তার করা হয় তখন তাকে 3 দিন সময় দেওয়া হবে, তাকে বুঝানো হবে। এই 3 দিনের ভিতরে যদি সে তওবা করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। দ্বিতীয় প্রকার রিদ্দায়ে মুগাল্লাজা। রিদ্দায়ে মুগাল্লাজা হলো দুই ধরনের, অর্থাৎ শুধু মুসলমানদের ক্ষতি করবে, নবী রাসূলদেরকে, আল্লাহ তাআলাকে গালিগালাজ করবে না। যদি শুধু মুসলমানদের ক্ষতি করে তাহলে সে গ্রেপ্তারের পূর্বে যদি তওবা করে তার তওবা কবুল করা হবে, তবে সে মুসলমানদের ক্ষতির পূরণ দিতে হবে। আর যদি সে গ্রেপ্তারের পূর্বে তওবা না করে তাহলে গ্রেপ্তারের পর তার তওবা গ্রহণ করা হবে না, বরং তাকে অবশ্যই হত্যা করতে হবে। আর রিদ্দায়ে মুগাল্লাজার দ্বিতীয় প্রকার, যদি নবী রাসূল আম্বিয়াদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করে তাহলে গ্রেপ্তারের পূর্বে অথবা পরে কোনো অবস্থায় তার তওবা গ্রহণ করা হবে না, তাকে গ্রেপ্তারের পরে অবশ্যই তাকে হত্যা করা হবে। এটা হলো সারাংশ, সার কথা, খোলাসা সুলালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টি যথাযথ বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।